বর্ষবরণে চিন্তা বাড়াচ্ছে JN.1। এক সপ্তাহে দেশে কোভিড সংক্রমণ বাড়ল 22%। লাফিয়ে বাড়ছে করোনায় মৃতের সংখ্যাও। রাম মন্দিরের আগে আরেক উদ্বোধন, দেশের দীর্ঘতম সমুদ্র সেতুর সূচনা করবেন মোদি। রোজ অন্তত 70,000 যান চলাচল করতে পারবে এই সেতুতে। জেডিইউ নেতৃত্ব বদলে অস্থির বিহার, অস্ট্রেলিয়া সফর বাতিল তেজস্বীর। আগামী 6 জানুয়ারি ছিল তার অস্ট্রেলিয়া সফর। নতুন বছরে 3টি সরকারি বাস রুট যাচ্ছে বেসরকারি হাতে। চলতি মাস থেকে রুটগুলিতে সরকারি বাস চালাবে বেসরকারি সংস্থা। লক্ষ্যে লাভ করতে 12 রুটে পিপিপি মডেলে বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সদস্যদের বড় অংশই কেনে না গণশক্তি। দলের আভ্যন্তরীণ রিপোর্টে চাঞ্চল্য বঙ্গ সিপিএমে। কঠিন হচ্ছে বামেদের লড়াই। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে অদ্বৈত মল্লবর্মণের 110তম জন্মবার্ষিকী উদযাপন। আম্বেদকর ভবনে অনুষ্ঠানের আয়োজন। আগরতলা পুর নিগমের 2 বছর পূর্তি উপলক্ষে প্রতাপগড় ব্রিজ সংলগ্ন এলাকায় 43 নম্বর ওয়ার্ডের উদ্যোগে 100 জন দুস্থদের হাতে কম্বল বিতরণ। রাজ্যের বিদ্যুৎ নিগম লিমিটেড ত্রিপুরা সরকারের 20তম প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন। উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। লোকসভা নির্বাচনকে সামনে রেখে 43 করবুক বিধানসভা কেন্দ্রের 5 নম্বর বুথে যোগদান সভার আয়োজন। সভায় 8 পরিবারের 19 জন ভোটার যোগদান করেন। আইজিএম হাসপাতালে চিকিৎসকের গাফিলতির অভিযোগ। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন বন্দনা দাস। এজিসি করানো হবে না, লোক নেই বলে সাফাই চিকিৎসকদের। রবিবার রাতে যান দুর্ঘটনা বিশালগড় দীনদয়াল চৌমুহনী এলাকায় আহত 2 জন। দুজনের অবস্থায় আশঙ্কাজনক। 1 জানুয়ারি কল্পতরু, রামকৃষ্ণ পরমহংস দেবের কল্পতরু উৎসবে বিশেষ পূজার্চনার আয়োজন। বছরের প্রথম দিনেই বিনামূল্যে বই বিতরণ। বাংলাদেশের শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ। হাসিনা সরকারের উপকৃত 4 কোটি শিক্ষার্থী। ধর্মনগরের দীননাথ নারায়ণী বিদ্যা মন্দিরের মাঠে বিকশিত ভারত যাত্রার উদ্বোধন। সোমবার ধর্মনগর মাঠে উদ্বোধনীতে উপস্থিত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। 24শে শুরুর দিনে পিকনিক স্পটে উপচে পড়া ভিড়। রয়েছে পুলিশি ব্যবস্থাপনা, চালানো হচ্ছে চেকিং। আইপিএফটির পক্ষ থেকে প্রয়াত মন্ত্রী এনসি দেববর্মার স্মরণ সভার আয়োজন। আগরতলা প্রেস ক্লাবে শ্রদ্ধা জ্ঞাপনে উপস্থিত ছিলেন প্রেম কুমার রিয়াং সহ অন্যান্যরা। প্রতি ঘরে সুশাসনের দ্বিতীয় পর্যায়ে চলছে রাজ্য জুড়ে। তারই অঙ্গ হিসেবে দেশবন্ধু ক্লাবের আয়োজনে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার। পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের উদ্যোগে 2024 সালে ক্যালেন্ডার প্রকাশিত। উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ সহ দপ্তরের কর্মীরা। বর্ষবরণে জমিয়ে শীত, শিরশিরানি দিয়ে শুরু নতুন বছর। তবে এখনো থাকছে ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা। 24-এর আগে ফের ট্রাক্টর মিছিলের প্রস্তুতি। 26শে জানুয়ারি আন্দোলনের হুঙ্কার দিল কৃষক সংগঠনগুলি। বিশালগড় রাস্তার মাথা এলাকায় দুষ্কৃতী হামলার অভিযোগ, আক্রান্ত 3। ঘটনায় চাঞ্চল্য। ক্ষতিপূরণের দাবিতে গ্যাসের পাইপলাইন বন্ধ করে বিক্ষোভ এলাকাবাসীর। ঘটনা মান্দাই ব্লকের বিশ্রামবাড়ি এলাকায়। রামকৃষ্ণ সেবা সমিতি আয়োজিত কল্পতরু উৎসবের অনুষ্ঠান অনুষ্ঠিত এডিনগর কমিউনিটি হলে। মুখ্যমন্ত্রী মানিক সাহা উপস্থিত ছিলেন বিশেষ অনুষ্ঠানে। সিপাহী জেলার পিকনিক স্পটগুলিতে পর্যটকদের ভিড়। ইংরেজি বছরের শেষ দিন রবিবার ভিড় আরো বেশি পরিলক্ষিত হয়। বর্ষবিদায়ের দিনে ট্রাফিক পুলিশের আমদানি হ্রাস। গত শনিবার জরিমানা বাবদ আদায় হয় 1,10,000 টাকা। রবিবার তা কমে হয় 30,000-এর কাছাকাছি। শুধুমাত্র তা নয়, উদ্ধব ঠাকরে আমন্ত্রণ না পাওয়ায় কি বললেন রাম মন্দিরের পুরোহিত। রাম মন্দিরের যাবতীয় কৃতিত্বে হাইজ্যাক করেছে বিজেপি, দাবি শিবসেনার। 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধন। রামলালার প্রাণ প্রতিষ্ঠার শুভ মুহূর্ত জানালো শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ট্রাস্ট। দুপুর 12:20 নাগাদ হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। সূর্যাস্তের পর প্রদীপ প্রজ্বলনে অনুষ্ঠানের সমাপ্তি। বিশ্ব রেকর্ড গড়ে বর্ষবরণ করল গুজরাট। রাজ্যের 108টি জায়গায় একসঙ্গে সূর্য নমস্কার করলেন 4,000-এরও বেশি মানুষ। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে এই উদ্যোগ। বছর শেষে ভয়াবহ পথ দুর্ঘটনা। জামশেদপুরে ডিভাইডারে ধাক্কা গাড়ির, নিহত 6 জন, গুরুতর জখম 2 জন।
রাহুল গান্ধী শুধু একজন সাংসদ, কেবলমাত্র জন্ম পরিচয়ই কেউই বড় নেতা হয়ে যায় না। সোনিয়া পুত্রের বিরুদ্ধে এমনই বিস্ফোরক মন্তব্য কংগ্রেস নেতা লক্ষণ সিং এর। একেই হাতিয়ার করেছে কংগ্রেসকে কটাক্ষ করার জন্য বিজেপি। রাজ চক্রবর্তীর বাবলিতে আবির শুভশ্রীর জুটি, বছরের শুরুতেই চমক দিলেন পরিচালক। সেই মানুষটা আর নেই, গান ধরলেন অনুপম। ক্যামেরায় সৃজিত, যিশুর পার্টি জমজমাট। ফের একসঙ্গে প্রধান টিম, বছরের শুরুতেই বড়দিনের ছবি ঘোষণা দেবীর। সস্তার কিম কার্দাশিয়ান, মানুষ কন্যা জাহ্নবীকে ব্যঙ্গ কারণের মারাত্মক চটলেন নায়িকা। স্বামীকে ছাড়া ভারতের বোলিং একেবারেই ভোঁতা, ইরফান পাঠানের বিস্ফোরণ। ভালো নেই মাইকেল শুমাখার, ভক্তদের উদ্বেগ বাড়িয়ে সামনে এলো বড় আপডেট। ইংরেজি নববর্ষের প্রথম দিন মাতাবাড়িতে ভক্তবৃন্দের ঢল, হাজারো হাজারো দর্শনার্থীর উপচে পড়া ভিড়। জিরানিয়া খুন মামলায় আসামির রহস্যজনক মৃত্যু, কেন্দ্রীয় সংশোধনাগারে। মৃতের নাম প্রাণগোপাল রায়। বছরের শেষ রাতে বাড়ি ফেরার পথে বর্ডার গোলচক্কর এলাকায় দুষ্কৃতীদের হাতে রক্তাক্ত 3 যুবক, ভাঙচুর করা হয় গাড়ি বাইক। কাঠালিয়া ব্লক মনারচক গ্রাম পঞ্চায়েতে বিকশিত ভারত সংকল্প যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 23.4 ডিগ্রি সেলসিয়াস, 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা 15.8 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 96%। 1 জানুয়ারি পানিসাগর বিজেপি মণ্ডল কার্যালয়ে অনুষ্ঠিত হয় ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘের উদ্যোগে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। বছরের প্রথম দিন বিশালগড় সিপাহীজলার 2 বনভোজনকারীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত 2, ঘটনাস্থলে পুলিশ। অনূর্ধ্ব 19 66তম জাতীয় স্কুল গেমসে অংশগ্রহণ করবে রাজ্য দল। সোমবার রেজিনগর স্কুল মাঠে খেলোয়াড়দের শুভেচ্ছা জানানোর পাশাপাশি জার্সি তুলে দেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ। নতুন বছরের প্রথম দিনে নলছড় ক্যাম্পতলিতে সোমবার 3 দিন ব্যাপী অদ্বৈত মল্ল বর্মন উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বাংলাদেশের শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা একটি মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনিস সহ 4 জনকে 6 মাসের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান। আগরতলা ইসকনের পক্ষ থেকে মুক্তধারা হলে হরে কৃষ্ণ উৎসবের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের গভর্নর ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। আমেরিকা সরাসরি সামিল হয়ে যেতে পারে যুদ্ধে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে বললেন বাইডেন। যত বেশি ভয় বাড়বে আমাদের জন্য তত বেশি কড়া ব্যবস্থা নেব আমরা, যুদ্ধের আবহে পুতিনের কড়া বার্তা। বেলগ্রেড আক্রমণে ইউক্রেনকে সাহায্য করেছে ব্রিটেন ও আমেরিকা, গুরুতর অভিযোগ রাশিয়ার।